আমি আজ বানাবো আলু পটলের তরকারি বড়া দিয়ে, ডালের বড়া। মসুর ডালটা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আর আলু পটলের তরকারিটা বড়া দিয়ে করতে গেলে লাগবে আদা বাটা, লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি লাল লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, আদাটা পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা, ডালটা আমার পেস্ট হয়ে গেছে। এদিকে আমার লঙ্কা, আদা, টমেটোটাও পেস্ট হয়ে গেছে। এখন আমি ডালে বড়াগুলো তৈরি করে নেব। এদিকে কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ডালে বড়া তৈরি করতে ডাল বাটাতে দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আমি ডালটা ভালো করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমি বড়াগুলো রেডি করে নেব। ডালের বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর কয়েকটা চৌকোটাও করে নিই। এই বড়াগুলো হয়ে গেছে, এবার বড়াগুলো সব নামিয়ে নিচ্ছি। কতগুলো বড়া হয়েছে। এখন আমি ওই তেলে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা আগের থেকে নুন হলুদ মাখানো ছিল, আপনাদের বলতে ভুলে গেছি। এই পটলটা হালকা ভাজা হয়ে গেছে। পটলগুলো ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলটুকুতে আলুটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু উঠিয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিব জিরে, সাদা জিরে। ফোড়নটা ভালো মতো পুড়ে গেছে। এখানে লঙ্কা, টমেটো, আদা পেস্টটা রয়েছে, এটা আমি এখন দিয়ে দিব। গ্যাসটা একটু কমিয়ে নিই। মশলাটা এখন আমি একটু কাঁচা গন্ধটা দূর করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প করে, যেহেতু পটল আলু ভেজেছি ওগুলোতে লবণ দেওয়া, বড়াতেও লবণ আছে, সেই জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো।
এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হলো সেই জন্য দিয়ে দিচ্ছি একটু জল। মশলা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো আলু পটল ভাজাগুলো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, কড়াই থেকে একাই উঠে যাচ্ছে। এখন আমি আলু আর পটলগুলো দিয়ে দেবো, এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আলু আর পটলটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব জল, মানে ঝোল। যেহেতু বড় তরকারি একটু ঝোলটা বেশি করেই দেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব, তারপর ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেল, এখন আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে এখন আমি আবার 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু পটলের বড়ার ঝোলটা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। কেউ চাইলে ঘি গরম মশলাও দিতে পারেন, আমি দিলাম না, প্রচণ্ড গরম, আজকে আর ইচ্ছে করছে না, যার জন্য আর ঘি গরম মশলা দিলাম না। এবার আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিই। এবার আমি ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, ধোয়া হচ্ছে বলে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কালার এসে খুব সুন্দর হয়েছে। রাখছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। টাটা।